আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি আরেকটা রিয়েল এক্সাম্পল দেখাবো। যদিও কারো মাথার উপর দিয়ে বা না বুঝতে সমস্যা হয়, তারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা আপনার লাগবেই, কিছু এক্সাম্পল করতে হবেই। তো কিছু এক্সাম্পল যখন আমি করাবো তখন আপনার মাথার ভিতরে আরও কিছু এক্সাম্পল আসবে। তো চলুন এবার আরেকটা এক্সাম্পল করি। আমাদের ডাটাবেজের কানেকশন দরকার হয়, ডাটাবেজের কানেকশন ইনফরমেশনগুলো খুব দরকার হয়। তো চলুন সে কানেকশন কিভাবে করতে পারি। আমরা একটা ফাইল নিলাম, সে config.php। এখানে আমরা পিএইচপি লিখলাম, ক্লাস লিখলাম, ক্লাস সিও কানেকশন কানেকশন নামে লিখে দিলাম। ফাইন, কানেকশন একটা ক্লাস নিলাম। এবারে এই কানেকশন ক্লাসের আমরা অলরেডি কিন্তু বারবার লিখতেছি। পরে এটার অপকারিতা এবং তারপরে এর বিশেষত্বতা দেখার চেষ্টা করব। ওকে, বার সে হোস্ট নেম, বার ইউজার নেম, বার ইউজার পাস, বার ডিবি নেম। ফাইন, আমাকে এই চারটা জিনিস দিলে আমি কানেকশন করে দিতে পারবো। ফাইন, তাহলে এই চারটা জিনিস প্রথমে কি করতে হবে? নিতে হবে। কি করতে হবে? নিতে হবে। তাহলে আমি যদি নিতে পারি, আমি যদি নিতে চাই, আমাকে কিভাবে নিতে হবে? সে ফাংশন সেট সিও কানেকশন সেট করে দিব। তো এখানে কিভাবে করব? সে আগের মতন করে দিস হোস্ট নেম ইকুয়াল set host name, this username equal set username, this user pass equal set user pass, this db name equal set db name. ফাইন, তো আমি এটাকে কপি করে এই যে প্যারামিটার এখন পাস করে দেই, কমা 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 তাহলে কি করে দিলাম? এই সেট কানেকশনের মাধ্যমে ইনফরমেশনগুলো সে দিয়ে দিবে, শেষ। ফাইন, এখন আমরা এটার প্রত্যেকটা কানেকশন নাম কি, কানেকশন কি, প্রতিটার জন্য আমরা আলাদা করে মেথডও লিখতে পারি। ওকে, কিভাবে দেখেন, functi ফাংশন গেট হোস্ট নেম, return this host name। এরপরে আলাদা করে আবার একটা লিখতে পারি, কি func ফাংশন গেট ডিবি নেম, এই দুটো আমাদের লাগতে পারে। ওকে, আমাদের আলাদা আলাদা করে লাগবে, আমি আলাদা আলাদা করে লিখে রাখবো। টার্ন ডিবি নেম। ফাইন, দ্যাটস ইট। এখন এই সেট কানেকশন প্রপার্টিটা আগে সেট করতে হবে, তারপরে গেট করে দিতে হবে, রাইট? তাহলে এখন আমি যখন সেট করব যে মেথডটা, এখন আমি সে এই কানেকশন কনফিগারেশনটা মনে করেন সে এই শপে এসে, আগে শপে আসে না, মনে করি যে এইখানে আমাদের এই শপ পেজে বা অন্য কোনো পেজে আমাদের এটা কানেকশন করতে হবে। তো কানেকশন করতে অন্য একটা পেজে আপাতত, হ্যাঁ, সে আমি
পেজে কনফিগারেশনে আছি। এখন আমি সে হ্যাঁ সব পেজে এখানে দেখাই দিই, হ্যাঁ, যে এইখানে করব। তাহলে প্রথমে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, incl ইনক্লুড config ডট পিএইচপি। কনফিগারেশন হয়ে গেল, ফাইন। এরপরে ওই ক্লাসটা কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে বা অবজেক্ট রেডি করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি নিউ কানেকশন কানেকশন ইকুয়াল নিউ কানেকশন। বারবার বারবার এই নিউ, এই অবজেক্ট, এইগুলো বারবার কেন করবেন, কেন করতে হবে? আমি বুঝছি ভাই কেন করতেছি, এটা একাধিকবার করতে হবে। কেন একাধিকবার করতে হবে? কারণ আমরা যখন লারাভেল বা ওয়ার্ডপ্রেস বা ওপি রিলেটেড কোনো একটা ফ্রেমওয়ার্ক বলেন বা কোনো একটা সিএমএস এ কাজ করব, তখন এই বিষয়গুলো যেন আমাদের মাথার ভিতরে একদম ক্লিয়ার হয়ে থাকে। কারণ কোনো একটা ফ্রেমওয়ার্ক বা সিএমএস এটা ওপির উপরে দাঁড়িয়ে আছে, ওপির উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য আপনাকে ওপিটা বেশি বেশি করে নিজের মতন করে তৈরি করতে হবে। এই যে লারাভেল তৈরি করছে বা সিএমএস তৈরি করছে, তো এগুলো কিন্তু আমার আপনার মতন কেউ না কেউ তৈরি করছে। তারা কিন্তু এই ওপিটাকে ফলো করে তৈরি করছে। আমি অনেক সময় অনেকে জিজ্ঞেস করি যে এর থিম সাপোর্ট, এটাতে বারবার ইউজ হলো, তো এটার বিশেষত্বটা কি, এটার বিশেষত্বটা কি? আমরা অনেকেই বলতে পারে, অনেকেই বলতে পারে না। অ্যাড অ্যাকশন, অ্যাড ফিল্টার, এটা কিভাবে কাজ করতেছে অনেকেই বলতে পারে, অনেকেই বলতে পারে না। তো যারা বলতে পারে তারা তো গুড, যারা বলতে পারে না তাদের কিন্তু আসলে কিচ্ছু করার নেই। তারপরে যারা লারাভেল শিখতে চাই, লারাভেলের কন্ট্রোলার লিখতে গেলে প্রথমে আমাদের ক্লাস নামক কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে কন্ট্রোলার, এরপরে এক্সটেন্ড, তারপরে আবার কন্ট্রোলার। এই যে এক্সটেন্ড কেন, এই ইনহেরিটেন্স কি করতেছে, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু জানা দরকার। আর এই বিষয়গুলো আমরা তখনই বুঝতে পারবো যখন রিয়েল নিজের র ওপি টা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ফাইন, যাক, লেকচার দিলাম, ক্লাসে আসি। কি এল এলো সি লোকাল হোস্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি ইউজার নেম আর ডাবল ওটি রুট, লোকাল হোস্টের পাসওয়ার্ড থাকে না, ডিবি নেম সে দিলাম, এমইউআর মামুর জোর আইটি, দ্যাটস ইট। এটা সেট হয়ে গেল। এখন এখন এটা তো সেট হয়ে যাবে, ইনফরমেশন দিব। আমার ডাটাবেস কি আছে একটু চেক করি, তো আমার ডাটাবেসের নাম কি আছে। তো ফাইন, তো ডাটাবেসের নাম চেক করে নেই আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো দেওয়া যাবে না, এখানে না, এখানে না, এটা এখানে না, এটা থেকে আমার ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাস ডিক্লেয়ার করছি। এখন এই ক্লাসের ভিতর থেকে আমাদের কি করে নিতে হবে, এই নিউ কানেকশন ইমপ্লাইজ দ্যাট সেট সিও এনএনইসি কানেকশন, সেট কানেকশন, এই মেথডটাকে এখান থেকে কল করে এই প্যারামিটারগুলো পাস করে দেব। ফাইন, দেখি কানেকশন মেথড নাম ঠিক আছে না, সেট অ্যান্ড গেট। এইখানেও কিন্তু পাস করা যাবে, ভুল করে আমি করছিলাম কিন্তু একটু পরে দেখাচ্ছি। এইখানেও পাস করে দেওয়া যাবে এবং লাগবে, এবং এই জিনিসটা বুঝতে হবে। তো এটা একটু পরে দেখাচ্ছি। ওকে, আগে এগুলো করে নিই। সেট, এরপরে আমরা শুধুমাত্র চেক করতে চাই যে ডিবি নামটা কি, দেখি সেই ক্লাসটা মেথডটা লেখা আছে কিনা। হ্যাঁ, গেট ডিবি মেথড লেখা আছে। তাহলে এখন গেট ডিবি মেথডটাকে কল করি, ইকো রিটার্ন করা আছে কিনা দেখে নিতে হবে। হ্যাঁ, রিটার্ন করা থাকে, রিটার্ন করা আছে। তাহলে ইকো নিউ কানেকশন ইমপ্লাইজ দ্যাট গেট আন্ডারস্কোর ডিবি নেম। এখানে আবার মেথডের কি হেড দিতে হবে, নেমটা ঠিক আছে কিনা, সেম টু সেম, যেহেতু আমি লিখছি। আমরা অনেক সময় বলি যে এইটা লারাভেলেরই মেথড, এইটা ওয়ার্ডপ্রেসের মেথড। ভাই ওই মেথডগুলো সে লিখছে তাই হইছে। সে অ্যাড অ্যাকশন না লিখে যদি বলতে পারতো যে মামুরজোর অ্যাকশন, তাহলে মামুরজোর অ্যাকশনই হতো। আপনাকে মামুরজোর অ্যাকশনই ওই মেথডটা ওই নামে কিন্তু ইউজ করা লাগতে পারতো। তো ওই ব্যক্তিটা, ওই ডেভেলপারগুলো ভাই গণরা, সম্মানিত ডেভেলপাররা যে নামে মেথডগুলো লিখেছে ওই নামেই মেথড ডিক্লেয়ার করতে হবে, তার ওই সফটওয়্যারটা ইউজ করতে চাইলে, ওভাররাইড করতে চাইলে। ফাইন, এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। হ্যাঁ, রিলোড দেই, দেখেন মামুর জড়াইটি। তাহলে আমরা এক পাশে দিতে পারলাম, এক পাশে নিতে পারলাম। এরকম করে আমি দুইটা এক্সাম্পল দেখাবো। আপনি যদি সত্যিকারে শিখতে চান, আপনি আরও 3টা এক্সাম্পল করবেন এরকম সেট এবং গেটের দিয়ে, সেট এবং গেট দিয়ে আরও 3টা এক্সাম্পল শেষ করবেন।
তাহলেই আপনার কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার হবে আমি আশা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।